আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো দীর্ঘস্থায়ী কিডনি রোগের সাথে সম্পৃক্ত। অনেকগুলো সমস্যার কারণে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, তাদের মধ্যে একটি হতে পারে ডায়াবেটিস। কিডনির আরেকটি সমস্যা আছে, সেটি হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ। আমি আজ আপনাদেরকে এ সম্পর্কেই বলতে চাচ্ছি। কিডনিতে ঘটে আরেকটি সমস্যা হলো পাথর। যে সমস্যাগুলো বললাম, এগুলোর যদি কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি, এবং আপনাকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি নতুন কিছু তথ্য শেয়ার করব, যা এই ব্যাপারে কেউ কখনো বলেনি। তো যদি কোনো ব্যক্তি কিডনি রোগের শেষ অবস্থায় থাকে, তাহলে তাদের মধ্যে শতকরা 10 জনই পলিসিস্টিক কিডনি রোগের সাথে সম্পৃক্ত। যখন কিডনির চারপাশে এরকম পানিপূর্ণ ফুসকার মতো সিস্ট থাকে, তখন যত বেশি সিস্ট হয়, কিডনির ফিল্টার করার ক্ষমতা তত কমতে থাকে। এই অবস্থায় আপনার কিডনি সব ধরনের প্রোটিন ফিল্টার করতে পারে না। তো এর ফলে এই প্রোটিনগুলো আবার রক্তে ফিরে যায় এবং আপনার শরীরে জল জমার মতো ঘটনা দেখা যেতে পারে। পলিসিস্টিক কিডনি ডিজিজকে অনেকেই বংশগত বা জেনেটিক ডিজিজ বলে থাকেন। এমনকি এই সময়ে এসেও অনেকেই মনে করেন এ ধরনের বংশগত রোগ সুস্থ করা সম্ভব না, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এটি পারবেন। আসলেই এটি সম্ভব, এবং এটা অনেক মনোমুগ্ধকর রেজাল্ট আপনাকে দিবে। কিডনির সমস্যা দেখা গেলেই মানুষকে অবশ্যই ডায়ালাইসিস করতে হয়, কারণ এর ওষুধ ভিত্তিক কোনো চিকিৎসাই নেই। এমনকি লিভারের ক্ষেত্রেও ওষুধ ভিত্তিক কোনো চিকিৎসা নেই, কারণ ওষুধ আমাদের এই দুই অর্গানের মধ্যে বিষক্রিয়া করে। এ অবস্থায় যদি আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে থাকে, তাহলে ইনফেকশনের ঝুঁকি অনেকটা বেড়ে যায়, এবং আপনার রক্তের সাথে অপরিশোধিত প্রোটিন যুক্ত হওয়ার জন্য প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, কিডনির ফাংশন কমে যেতে পারে, আর উচ্চ রক্তচাপ হতে পারে। 2019 সালে একটি গবেষণায় দেখা গেছে যে কিটো ডায়েট প্রকৃতপক্ষেই পলিসিস্টিক কিডনিকে থামিয়ে দিয়েছে এবং কিডনিকে সম্পূর্ণরূপে সুস্থ করেছে। যদি আপনার বাসায় ইঁদুর থাকে যার কিডনিতে পলিসিস্টিক আছে, তাকেও যদি আপনি এ ধরনের ডায়েট করান, তাহলে আশ্চর্যজনকভাবে দেখা গেছে যে তাদের সিস্টগুলো সুস্থ হয়ে যায়। প্রথমত, এ ধরনের ডায়েট আমাদের সিস্ট হওয়ার প্রক্রিয়াটাকে থামিয়ে দেয়। পলিসিস্টিক কিডনি ডিজিজের পাশাপাশি যদি কারো কিডনি টিস্যু পুরু হয়ে দাগ তৈরি করে, গবেষণায় দেখা গেছে যে কিটোজেনিক ডায়েট এটাকে কমিয়ে আনতে পারে। এই কিটোজেনিক ডায়েট আপনার কিডনি স্টোনও বা কিডনির পাথরও কমিয়ে দিতে পারে, যতক্ষণ কোনো ব্যক্তি কম অক্সালেটযুক্ত খাবার খায়। অক্সালেট হলো এমন একটি পদার্থ যেটি কিডনিতে পাথর তৈরি করতে সহযোগিতা করে। এই অক্সালেটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আছে পালং শাক, কাঠবাদাম, চকোলেট এবং কিউই ফলে। যতক্ষণ আপনি এই জিনিসগুলো বর্জন করতে থাকবেন এবং কিটোজেনিক ডায়েটের উপরে থাকবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে থাকবেন, যেমন প্রতিদিন প্রায় 2.5 লিটারের মতো পানি বা তারও বেশি প্রতিদিন। একটা বিষয়ে আপনাকে আমি নিশ্চিত করতে চাই যে এই যে সিস্ট যেগুলো কিডনিতে হয়, এগুলো রক্ত থেকে শর্করা গ্রহণ করে থাকে, আর এর ভিতরে যে রসটা থাকে সেটি অবশ্যই পানি থেকেই আসে, এবং এই পানি ওরা যত বেশি গ্রহণ করে ঠিক তত বেশি এরা ফুলে ওঠে। কিন্তু গবেষণার ফলাফল দেখে আপনি আশ্চর্য হবেন এই কারণেই যে এই সিস্টগুলো গ্লুকোজ শোষণ করে না, কিন্তু এগুলো গ্লুকোজের উপর ভিত্তি করেই বড় হয়। তাই আপনি যদি কিটোজেনিক ডায়েট শুরু করেন এবং চিনি খাওয়া বর্জন করে দেন, আপনি প্রকৃতপক্ষে এই সিস্টগুলোর অপরিহার্য উপাদানগুলোটাই কমিয়ে দিলেন। এর ফলে আপনি দেখবেন যে সিস্টগুলোর আকার কমতে শুরু করেছে। আপনি স্বাভাবিকভাবেই ভাবতে পারেন যে আপনার শরীরের অন্য অন্য পাশেও তো অনেক সিস্ট আছে, যেমন যেমন লিপোমা সিস্ট, লিভার সিস্ট, এমনকি আপনার বেকার সিস্টও থাকতে পারে, যেটা আপনার হাঁটুর জয়েন্টের পিছনেই হতে পারে। এবং এটা আমি ইতোমধ্যে পরীক্ষা করে দেখেছি যে কেউ যদি চিনি খাওয়া বন্ধ করে দেয়, তাহলে এই সিস্ট জাতীয় সমস্যা হওয়ার প্রবণতাগুলো একেবারেই কমে যায়। তারপর বিশেষ করে আমি লিভার সিস্টের উপর মনোযোগ দিয়েছিলাম, এবং আমি দেখেছি যে
মেটফর্মিনই একমাত্র ওষুধ যেটি এই লিভার সিস্টকে ছোট করতে পারে। আসলে এই মেটফর্মিন কিভাবে কাজ করে? প্রকৃতপক্ষে এটি রক্তের সুগারকে সচল করে, ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থার উন্নতি ঘটিয়ে। আরেকটি গবেষণায় দেখা গেছে যে ফাইব্রোসিস এবং সিস্ট কমাতে সহযোগিতা করে কিটোন। এই কিটোনের পরিমাণ আমাদের শরীরে বাড়ানো যেতে পারে তিনটি উপায়ে: হয় লো কার্ব ডায়েট করে বা কিটোজেনিক ডায়েট করে, দ্বিতীয়ত কিটোন সরাসরি গ্রহণ করে, অথবা অনাহারে থেকে বা ফাস্টিং করার মাধ্যমে আমাদের শরীরকে বাধ্য করা যে সে যেন আমাদের নিজেদের ফ্যাট থেকেই বা চর্বি থেকে কিটোন তৈরি করে। এটি আমাদের কিডনিতে খুবই জোরালোভাবে ফাইব্রোসিস বা স্কার টিস্যু কমাতে সহযোগিতা করে। ফাইব্রোসিস হলো আমাদের কিডনির টিস্যুগুলো পুরু হয়ে যাওয়া, এবং সাথে সাথে আমাদের সিস্টগুলোকেও ভালো করতে সহযোগিতা করে, এবং এটি এমটর গঠনেও বাধা প্রদান করে। এমটর হলো শরীরের এমন একটি জিনিস যেটি আমাদের ক্যান্সার উৎপাদনে সহযোগিতা করতে পারে। এছাড়াও এটি টিউমার এবং সিস্ট গঠনেও সহযোগিতা করে থাকে। তাই সেটা যাই হোক না কেন, যেটা এই এমটর গঠনে বাধা প্রদান করে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে তাদের জন্য অধিকতর ভালো যাদের কিডনি সমস্যা আছে। তাই ফাস্টিং হলো একটা অনুঘটক, এবং এর পাশাপাশি হলুদও এমটর কমিয়ে দেয়। রেসভেরাট্রলও এমটর কমিয়ে থাকে। গ্রিন টিতে থাকা ইজিসিজি এবং কোয়েরসেটিন এবং বারবেরাইন, এগুলো হলো সম্ভাব্যময় ভেষজ যেগুলো এমটর কমিয়ে থাকে। আর এর আগেই তো বলে এসেছি, এমটর আমাদের কিডনি সিস্ট কমিয়ে দেয় বা সারিয়ে তোলে। আর অধিকাংশ সময়েই তো আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে গ্লুকোজ থেকে। আর চিনি থেকে সৃষ্টি হওয়া যে কোনো ধরনের ডায়াবেটিস অথবা ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা, এমনকি ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থায়ও চিনি কিডনি ফাংশনকে দুর্বল করে ফেলে। আরেকটি প্রোটিন আছে যার বায়োকেমিক্যাল নাম আমি এখনও জানতে পারিনি, সেটি আরেকটি প্রোটিনের সাথে একত্রিত হয়ে কিডনির ফাংশনকে অনেক 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 বেশি দুর্বল করে ফেলে। ডাক্তার এরিক বার্গের মেইন ভিডিওতে একটি লিঙ্ক দেওয়া আছে যে কোন ধরনের খাবার এই প্রোটিন উৎপাদনে বাধা দেয়। এটি আসলে একটি মেডিসিন যেটি এ ধরনের প্রোটিন উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে থেমে যায় সব ধরনের কিডনি রোগ। ড্রাগটি যে প্রোটিনকে বাধাগ্রস্ত করে তার নাম TRPC5। এ ব্যাপারে আপনার জানার তেমন একটা দরকার নেই, বাট আমি এই ব্যাপারে অনেক খোঁজ করেছি যা এই প্রোটিনকে বাধা দিতে পারে বা এর উৎপাদন বন্ধ করতে পারে, এবং আমি খুঁজে পেয়েছি সেখানে একটি উপায় আছে, তা হলো হলুদ এবং রেসভেরাট্রল। তাই যদি আপনার পুরনো কিডনি রোগ থেকে থাকে তাহলে আপনার কি করা উচিত বলার আগে, যদি এই সমস্যাটা আমার হতো তাহলে আমি কী করব সে ব্যাপারে বলে নিচ্ছি। তাহলে আমি অবশ্যই এই ধরনের ফাইটো নিউট্রিয়েন্টস নিতাম ওই সমস্ত ভেষজ থেকে। এছাড়াও আমি যেসব খাবারে অক্সালেট কম আছে সেই খাবারগুলো গ্রহণ করতাম, এবং পাশাপাশি কিটোজেনিক ডায়েটেই থাকতাম। তাই আপনিও অবশ্যই অনেক বেশি পরিমাণ কাঠবাদাম, পালং শাক এবং কিউই ফল আপনি কি খেতে চাইবেন নাকি চাইবেন না? আমি বলবো আপনি অবশ্যই চাইবেন না। পাশাপাশি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন। তাই আপনি এ ধরনের একটি কর্মসূচিতে আসতে পারেন যেটা আপনার সিস্টকে অথবা কিডনির যে কোনো ক্ষতিকে আপনি ওভারকাম করে সুস্থ হতে পারেন। আমি মনে করি যে এভাবে চললে আপনার কিডনি ঠিক আগের অবস্থায় ফেরত আসবে। আমি আপনাদের সাথে এ ধরনের তথ্য শেয়ার করে খুবই সুখী। বিশেষ করে যদি আপনার কিডনি রোগ হয়ে থাকে, অথবা এমন কোনো ব্যক্তি যাকে আপনি চিনে থাকেন যার এই কিডনি সমস্যা হয়েছে, তাহলে তিনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন তাকে কিটোজেনিক ডায়েট শুরু করতে বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।